আসসালামু আলাইকুম, শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন এবং ভিন্ন রূপের একটি পাকোড়া তৈরির রেসিপি। এটা আপনারা ওলকপি কিংবা শালগমের পাকোড়া বলতে পারেন। যে যেটা বলেন না কেন, এটা খেতে কিন্তু অনেক টেস্টি এবং লোভনীয়। তাই এটা আপনার বাসায় একবার তৈরি করলে বুঝতে পারবেন যেটা ঠিক কতটা টেস্টি। যারা ওলকপি খেতে পছন্দ করে না তারাও ঠিক এইভাবে পাকোড়াটা তৈরি করতে পারেন। আর এই পাকোড়াটা কিন্তু অনেকটাই ক্রিস্পি এবং টেস্টি হয়। তো চলুন আমরা পাকোড়াটা তৈরি করি। এই জন্য নিয়ে নিয়েছি ওলকপিগুলোকে আমি প্রথমে ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে গ্রেটার দিয়ে এটাকে ভালোভাবে গ্রেট করে নেব। এখানে আমি 2টা ওলকপি গ্রেট করে নিয়েছি আর একটা গাজরের অর্ধেক গ্রেট করে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে হালকা করে চিপে কিছুটা পানি ফেলে দেব। তা না হলে অতিরিক্ত পানি থাকলে এটা বাইন্ডিংয়ে বেশি ময়দা লাগবে, এতে করে খেতে টেস্টটা বেশি ভালো লাগবে না। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা, রসুন এবং জিরা বাটা। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা মশলা। এই ভাজা মশলাটার মধ্যে রয়েছে শুকনো মরিচ, গোটা জিরে, গোটা ধনে এবং গোটা গরম মশলা আমি শুকনো খোলা একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা কিন্তু এখানে মেন ইনগ্রিডিয়েন্টস, এটাতে এর টেস্টটা অনেক সুন্দর হবে এবং ফ্লেভারটাও ভালো হবে। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে সমস্ত উপকরণগুলো এর সঙ্গে মিশে যায়। আর মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া, আর দিয়ে দেব 1/3 কাপ সাদা আটা। আমরা রেগুলার যে রুটি খাই সে আটাটা আমি এখানে ব্যবহার করেছি। এবার এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওলকপির মধ্যে যে ময়েশ্চার ছিল সেটাতে এটা ভালোভাবে মাখা হয়ে যাবে। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে, এটাতে আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। এবার আমরা পাকোড়াগুলো তৈরি করে নেব। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এটা আমি ডুবো তেলে ফ্রাই করব না। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে একটু চেপে চেপে হালকা রাউন্ড শেপ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একে একে পাকোড়াগুলো চুলায় দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা খুব বেশি জোরে দেবে না, মিডিয়াম টু লোতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে লালচে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার একটা সাইড হয়ে গেছে, অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন কালারটাও কিন্তু সুন্দর হতে শুরু করেছে। একইভাবে আমি সবগুলো পাকোড়া উল্টে দিয়েছি। আর এই পাকোড়াগুলো তৈরি করার পরে এতটাই ক্রিস্পি হয়েছিল, আর যে ভাজা মশলাটা এর জন্য ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর এসেছিল। আপনারা বাসায় একবার তৈরি করলে বুঝতে পারবেন যে পাকোড়াটা ঠিক কতটা ক্রিস্পি হয়। দেখুন আমার পাকোড়াগুলোতে কিন্তু কালার আসতে শুরু করেছে। এইভাবে আমি পাকোড়াগুলো উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। আমার পাকোড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার এটা টিস্যু পেপারের উপর রেখে দেবো যাতে এক্সট্রা তেলটা টেনে নেয়। আমি বাকি পাকোড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের ওলকপি দিয়ে পাকোড়া তৈরির রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার এই দ্বিতীয় বাজার পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে লালচে গোল্ডেন কালার করে তুলে নেব। আর এই পাকোড়াটা আপনারা সন্ধ্যার নাস্তায় এমনকি অতিথি আপ্যায়নেও হুট করে ব্যবহার করতে পারেন। আর যারা ওলকপি খেতে পছন্দ করে না তারা যদি এইভাবে ওলকপি দিয়ে পাকোড়া তৈরি করেন তাহলে আপনি নিজেও কিন্তু ওলকপির ফ্যান হয়ে যাবেন। আর যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে আপনারা এইভাবে ওলকপি দিয়ে পাকোড়া তৈরি করে দিতে পারেন। তারা খেয়ে কিন্তু কেউ বলতে পারবেন না এই পাকোড়াটা কী দিয়ে তৈরি। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।